তৃণমূলের আমলে কাটমানি নিয়েছিলেন আর এখন তা ফেরত দিচ্ছেন ঘাসফুল শিবিরের নেতা নেত্রীরা। বর্তমানে রাজ্যে এই দৃশ্য নতুন নয়। উত্তর থেকে দক্ষিণ, গ্রাম থেকে শহর একই ঘটনা ঘটে যাচ্ছে। বিশেষত কোচবিহারে এমন ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে, আর সেই তালিকায় আরও একটা নতুন সংযোজন। অভিযোগ, সরকারি আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়া হয়েছিল। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর লাগাতার আন্দোলনের মুখে পড়ে এবার সেই টাকা ফেরত দিলেন কোচবিহারের শীতলকুচির বড় কৈমারি অঞ্চলের সহ সভাপতি তথা পঞ্চায়েত সদস্যা ফুলতী বর্মনের স্বামী বুলু বর্মন। যদিও টাকা ফেরত পেয়ে খুশি নন উপভোক্তারা। তাদের দাবি, যে পরিমাণ টাকা নেওয়া হয়েছিল তার তুলনায় অনেক কম টাকা ফেরত দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর, সরকারি আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে উপভোক্তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল, কিন্তু রাজ্যে সরকার পরিবর্তনের পর সেই টাকায় ফেরতের দাবিতে আন্দোলনে নামে এলাকাবাসী। লাগাতার আন্দোলনের জেরেই এবার টাকা ফেরত দেওয়া হলো। শোনাবো টাকা ফেরত পাওয়া একজন মহিলা পিঙ্কি বর্মন, তিনি ঠিক কি বলছেন তার যেমন বক্তব্য শোনাবো, পাশাপাশি টাকা ফেরত পাওয়া অপর ব্যক্তি তিনিও ঠিক কি বলছেন সেই বক্তব্য শোনাবো ব্যাক টু ব্যাক। দিদি, কত টাকা ফেরত পেলেন? কত টাকা দিয়েছিলেন? কে নিয়েছিল টাকাটা? কি নাম ওনার? আচ্ছা, টাকাটা কেন দিলেন? কেন দিছি? ওরা দিছে ঘরের টাকাটা, আমরা চাইছি। মানে ঘরের টাকা আপনি পেলেন গভর্নমেন্ট থেকে, ওনাকে কেন টাকা দিলেন? পরিশ্রম করছে, মনে করো চাইছে দিছি। তো আবার দিলেন, আবার ফেরত নিলেন। পরিস্থিতি সব কিছু করছে এটা। কত টাকা দিয়েছিলেন? কে নিয়েছিল টাকাটা? আচ্ছা, কত টাকা ফেরত দিল? আপনি সন্তুষ্ট তাতে? না, কি করবেন? কেন টাকাটা নিয়েছিল? কেন নিয়েছিল টাকা? ওটা চান্দা বলেছে নাকি আমার, তখন দিলেন, এখন আবার কেন ফেরত নিলেন? সবাই দিচ্ছে তাই ধরে দিব। এ বিষয়ে বিজেপির দাবি, বড় কৈমারি বুথ এলাকা থেকে প্রায় 9 লক্ষ টাকা কিন্তু তোলা হয়েছিল। প্রায় 85 জন উপভোক্তাকে 2,20,000 টাকা ফেরত দেওয়া হয়। তবে অধিকাংশ উপভোক্তার অভিযোগ, তারা যে পরিমাণ অর্থ দিয়েছিলেন তার তুলনায় ফেরতের পরিমাণ অনেকটাই কম। বিজেপি নেতা বিনোদ কুমার রায় কি বলছেন আসুন শোনাই। বিগত গত 24-এ যে সরকারি যে আবাসন ঘরের যে এরা পঞ্চায়েত যে ঘর দিয়েছে, সেই ঘরের মারফত যে উনি যে একটা কাটমানি তুলেছে, হ্যাঁ, সেই কাটমানির টাকা আমরাও মানুষকে বলে দিয়েছিলাম ইলেকশন পারপাসে। আমরা বলে দিয়েছি, আমরা বলছি যে আমরা সরকারে আসলে আমরা কাটমানির টাকা ফেরত দেবো, এই প্রতিশ্রুতি আমরা তাদেরকে দিচ্ছি। হ্যাঁ, আজকে কত? এদিকে তৃণমূল নেতা বুলু বর্মন ঠিক কি বলছেন সেটাও শোনাবো। কতজনকে টাকা ফেরালেন? টাকা মোটামুটি 80-85 জন হবে। মোট কত টাকা? মোট দেখি 80-85 জনে কত টাকা দেওয়া যায়, এখন তো দিলে তো হিসাবটা বুঝে যাবে। আনুমানিক কত টাকা নিয়ে বসেছেন? আনুমানিক মোটামুটি এই 2,20,000 নিয়ে বসছি আজকে। আচ্ছা, সমস্ত বিষয়টা নিয়ে আমার কালিগ মনসুর হাবিবুল্লাহর একটি রিপোর্ট আপনাদের জন্য। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু রাজ্য জুড়ে আবাস যোজনার কাটমানির টাকা ফেরত দিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা। সেই চিত্র আমরা কোচবিহারে বারবারই লক্ষ্য করেছি। কোচবিহারের শীতলকুচি বিধানসভার অন্তর্গত শীতলকুচি ব্লকের বড় কৈমারিতে কাটমানির টাকা রিটার্ন দিলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যার স্বামী। তিনি জানিয়েছেন, মিষ্টি খাওয়ার জন্য যারা আবাস যোজনার টাকা পেয়েছিলেন তারা অনেকেই খুশি হয়ে তাকে টাকা দিয়েছিলেন, কেউ বা দলকে চাঁদা দিয়েছিলেন। সেই টাকাই এখন অনেকেই ফেরত চাচ্ছে, সেই কারণেই টাকা ফেরত দেওয়া হয়েছে। ওই বুথের প্রায় 80 থেকে 85 জনকে টাকা ফেরত দিয়েছেন তিনি, এবং টাকা ফেরত দেওয়ার পরিমাণ 2 লক্ষ টাকারও বেশি। তবে যে পরিমাণ টাকা কাটমানি তোলা হয়েছিল সেই পরিমাণ টাকা কাটমানি ফেরত দেওয়া হয়নি, বরং কেউ যদি 8,000 টাকা কাটমানি দিয়ে থাকে তাকে কাউকে 2,000, 5,000, যাকে যেরকম পাওয়া যাচ্ছে সেই রকম করে একটা কাটমানির টাকা ফেরত দেওয়া হচ্ছে। স্থানীয় সূত্রে যা লোকেরা দাবি করেছেন, প্রায় 9 লক্ষ টাকারও বেশি বাংলা আবাস যোজনায় কাটমানির টাকা তোলা হয়েছিল, কিন্তু এবার কাটমানির টাকা সেই পরিমাণ ফেরত না দিয়ে কম টাকা ফেরত দেওয়া হচ্ছে, যা নিয়ে অনেকের মধ্যে ক্ষোভের রয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের ওই পঞ্চায়েত সদস্যের স্বামী জানিয়ে দিয়েছেন,
কাটমানির টাকা ফেরত দেওয়ায় সাধারণ মানুষ খুশি রয়েছে এবং তারা সহযোগিতাও করছে। যারা কাটমানির টাকা ফেরত নিয়েছেন তারা জানিয়েছেন সেই সময় জোর করে টাকা নেওয়া হয়েছিল দলীয় স্তরে চাঁদা বা মিষ্টি খাওয়ারটা বাবদ। এখন যেহেতু সরকার পরিবর্তন হয়েছে সেই কারণে অনেকেই টাকা ফেরত দিচ্ছে এবং তারাও টাকা ফেরত নিচ্ছেন। কোচবিহারে কাটমানি ফেরত দেওয়ার যে দৃশ্য আমরা আজ তক বাংলায় দেখিয়েছিলাম তা কিন্তু সারা ভারত জুড়ে ভাইরাল হয়ে যায়। ক্ষমতার পট পরিবর্তনের পরে কোচবিহারে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মাইকিং করে ঘোষণা করে কাটমানির টাকা ফেরত দেওয়া হবে। সেই মাইকিংয়ের দৃশ্য গ্রামবাসীরা ভিডিও রেকর্ড করে, আজ তক বাংলায় তা দেখানো হয়, তারপর তা দেশ জুড়ে ভাইরাল হয়। দেশের নানা প্রান্ত থেকে মানুষ আজ তক বাংলার সেই নিউজ রীতিমতো শেয়ার করতে থাকে, যা বাংলা তথা দেশ জুড়ে কিন্তু ভাইরাল হয়। কাটমানি ফেরত দেওয়ার সেই কাহিনী যখন সারা বাংলা জুড়ে ভাইরাল হচ্ছিল, তখন ধীরে ধীরে কাটমানি ফেরত দেওয়ার দাবিও বাড়ছিল এবং ফেরত দেওয়ার ঘটনাও কিন্তু বাড়ছে। বাংলায় ক্ষমতা পরিবর্তনের পরে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন দুর্নীতির বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। অর্থাৎ যারা কাটমানি সিন্ডিকেট রাজ ছিল সেই কাটমানি সিন্ডিকেট রাজ আর মানা হবে না। সরকারি টাকায় সাধারণ মানুষকে দেওয়া হয়েছে, গরিব মানুষকে দেওয়া হয়েছে, যাদের মাথার উপরে ছাদ নেই তারা বাড়ি তৈরি করবেন। আর সেই বাড়ি সেই গরিব মানুষদের কাছে জোর করে কোথাও 5,000, 10,000, 15,000, 20,000 টাকা করে তৃণমূল কংগ্রেসের নেতারা নিয়েছে। আজ তকের ক্যামেরার সামনে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য স্বীকার করে নিয়েছিলেন কীভাবে বুথ স্তরে কাটমানি সিন্ডিকেট রাজ ছিল। তৃণমূল কংগ্রেসের বুথ কমিটি ছিল, সেই বুথ কমিটিতে সদস্য থাকতেন পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েত সদস্যের স্বামী, বুথ সভাপতি আর বুথের নেতৃত্বরা, তারাই মিলে ঠিক করতেন কার কাছে কত টাকা কাটমানি তোলা হবে। এইভাবেই এই সিন্ডিকেট রাজ চলত। তারপরে যখন আবাস যোজনার টাকা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছাতো, উপভোক্তা যখন ব্যাংকে টাকা তুলতে যেত, ব্যাংকের বাইরে অপেক্ষায় থাকতো সিন্ডিকেট রাজের দালালরা। উপভোক্তার টাকা তুলে নিয়ে আসার পর তার কাছ থেকে নেওয়া হতো কাটমানির সেই টাকা। মনে হতো সরকার যে টাকা সাধারণ মানুষকে দিয়েছে বাংলা আবাস যোজনার ঘর তোলার জন্য, গরিব মানুষ তার মাথার উপর ছাদ বানানোর জন্য, আশ্রয়স্থল বানানোর জন্য, সেইখান থেকেই কাটমানি নিত। কখনো দলের চাঁদার নামে বা কখনো মিষ্টি খাওয়ার নামে বা বিভিন্ন অজুহাতে এই টাকা নিত তৃণমূল কংগ্রেসের কাটমানি সিন্ডিকেট রাজরা। যারা এই টাকা দিতে অস্বীকার করতেন তাদের কপালে জুটত দুর্ভোগ, বাড়িঘর ভাঙার হুমকি থেকে বাড়ির মেয়েদের তুলে নিয়ে আসার ধুমকি। আজ তক বাংলার ক্যামেরার সামনে একের পর এক বিস্ফোরক সেই ঘটনার শিকার জানিয়েছিলেন যারা ভুক্তভোগীরা। সেই দৃশ্য আজ তক বাংলায় যখন দেখানো হয় দেশ জুড়ে রোল পড়ে যায়। তৃণমূল আমলে এই যে সিন্ডিকেট রাজ চলতো, তার কোচবিহার থেকে কাকদ্বীপ একইভাবে সমান তালে চলতো। 15 বছরের দীর্ঘ দিন ধরে চলা এই সিন্ডিকেট রাজের বিরুদ্ধেই সাধারণ মানুষের ক্ষোভ পুঞ্জীবিত হতে থাকে এবং তা ভোট বাক্সে বিস্ফোরিত হয়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে বাংলার শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমিতে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি প্রথমবারের জন্য সরকার গঠন করে। মুখ্যমন্ত্রী হওয়ার পরেই শুভেন্দু অধিকারী কিন্তু যারা কাটমানি তুলেছে তাদেরকে নির্দেশ দিয়েছে হয় তারা কাটমানি ফেরত দিন, নয়তোবা আদালতে পুলিশের কাছে আত্মসমর্পণ করুন। অনেক তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের যেমন পুলিশ অভিযোগ পাওয়ার গ্রেপ্তার করছে, আর অনেকের বাড়িতে বাড়িতে সাধারণ মানুষ গিয়ে কিন্তু ডিম থেরাপি দিচ্ছে। এই ডিম থেরাপির ভয়ে শীতলকুচির বড় কৈমারিতেও তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যর স্বামী কাটমানির টাকা ফেরত দিলেন, যদিও তিনি দাবি করেছিলেন মিষ্টি খাওয়ার টাকা, কিন্তু ক্ষমতার পলা বদলে সে মিষ্টি খাওয়ার টাকাও কিন্তু আবাস যোজনা প্রাপক উপভোক্তাদের ফেরত দিলেন তিনি। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।